বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার জন্মের আগে পিতা ইন্তেকাল করেন এবং মাত্র 6 বছর বয়সে মাতৃহারা হন। এরপর চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। তিনি সততা ও ন্যায়পরায়ণতার জন্য প্রসিদ্ধ হন এবং সমাজে আল আমিন বা বিশ্বাসী নামে পরিচিতি লাভ করেন। 25 বছর বয়সে তিনি মহিয়সী নারী ব্যবসায়ী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু-কে বিয়ে করেন। 40 বছর বয়সে এক নির্জন রাতে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ওহী নিয়ে আসেন। আল্লাহ তাকে নবুয়ত দান করেন এবং তিনি মানুষকে তাওহীদের পথে আহ্বান জানান। কিন্তু মক্কার কুরাইশ নেতারা এতে ক্রুদ্ধ হয়ে তাকে ও তার অনুসারীদের নির্যাতন করতে থাকে। কঠোর বাধার মুখেও তিনি ইসলামের দাওয়াত চালিয়ে যান। 622 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। সেখানেই ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়। বদর, উহুদ ও খন্দক যুদ্ধের মাধ্যমে ইসলাম আরও শক্তিশালী হয়। 630 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করেন। তিনি কোনো প্রতিশোধ না নিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং মক্কা শহরকে শান্তির নগরীতে পরিণত করেন। 632 খ্রিস্টাব্দে বিদায় হজ সম্পন্ন করার পর 12 রবিউল আওয়াল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন। তিনি ছিলেন মানবতার আদর্শ, ন্যায় বিচার ও শান্তির প্রতীক। তার শিক্ষা আজও কোটি কোটি মানুষের পথ প্রদর্শক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।